হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামির সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে দুপুরবেলা ভাবিদের বাসায় আমাদেরকে দাওয়াত করা হয়েছে। অবশ্য নিজের ভাইয়ের বাসায় দাওয়াতের কিছু নাই। তো যাই হোক, আমরা মাত্র আসছি বাসায়। খালা খালু আমার বাসায় আগেই চলে আসছিল। আমি স্কুল থেকে আবার গিয়েছিলাম, আপুদের সাথে আমি জয়েন হয়েছিলাম। আপুরা কৃষি মার্কেট গিয়েছিল আর স্বপ্নতে গিয়েছিলাম আমরা। তো স্বপ্নে আপু অনেক কিছু কেনাকাটা করছে, আমিও বাজার করছি। তো দুই বোন মিলে বাজার করে বাসার দিকে এসে দেখি খালা খালু বসেছিল। খালা খালুকে নিয়ে বাসায় চলে আসছি। এসে দেখি ভাবি এখানে লাউয়ের ডাল করছে, এমনি ডাল করছে, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ইলিশ মাছ, করলা ভাজি, এগুলো করছে। তো রিফাত, খালু, খালা তিনজনই আসছে। রিয়ানের এক্সাম চলতেছে, ইসরাত তো আসতে পারে নাই, রিয়ান যেহেতু আসে নাই। শেষ করে আমি বাসায় চলে আসছি। খালু আসছে, রিফাতও আসছে, আপুরা আছে, আপুরা একটু পরে আসবে। ভাবিদের বিল্ডিংয়ে আপুর ফ্রেন্ড থাকে, আপু আবার ওখানে দেখা করতে গেছে। আর আমি আর্লি আসছি, আমার রান্না করতে হবে। তো যেদিন আপু আসছি সেদিন ভোরবেলা মানে সুরা বাবা ঘুম থেকে উঠেই সে তাড়াতাড়ি মাছের বাজারে চলে গিয়েছিল। তো একটা মাছ নিয়ে আসছে, মাছটা দেখাই, ভালোই বড় কাতল মাছ। তো এই মাছটা এখন কাটবো, একটু পরে আমি রান্না করব। দুইটা মুরগিও ভিজাইছি, যেহেতু কালকে আমরা বাইরে থাকবো, আমি স্কুলে থাকবো, আপুরা আবার বাইরে যাবে। আর এই ফলটা হচ্ছে পার্সিমন, এটা হচ্ছে আপুর গাছে, এটা আমার আব্বা অনেক পছন্দ করে। আপু আবার নিয়ে আসছিল আসার সময়। আর আমি একটু পেয়ারা কাটতেছিলাম, খালুরা একটু পরেই চলে যাবে। কলা, কলা ইংলিশে কি বলে দেখি তো? ব্যানানা। তাই ও জানে না? ও জানবে না কেন? ও সব জানে, তাই না আম্মু? ও এখন স্কুলে পড়ে, এখন সব জানে, তাই না বাবু? হ্যাঁ বলো। এটা কি লিটল সিস্টার, এটা বিগ সিস্টার। কে দিয়েছে? বিগ সিস। তুমি বড় বোন, আর তোমার ছোট বোন। বলতো এটা কে দিছে? বড় ফুপ্পি না, পাপা, ফুপ্পা। ওর ফুপ্পা হয়, তোমার পাপা হয়। মানামুনি নিয়ে আসছে, পাপা মানামুনির হাতে দিছে। খালারা সবাই চলে গেছে, আমার বোন, আমার ছোট ভাই তানিয়া, ওরা সবাই বের হইছে। তো বাসায় আমি আর হচ্ছে দুইটা পিচ্চি আছি। তো ভাবলাম যে কালকের জন্য রান্না করি, যেহেতু আমি স্কুলে যাব, আপুরা সকালে বের হবে। তো ভাবলাম যে আমি রাতে রান্না করে ফেলি। তো এখন রাঁধতেছি হচ্ছে আমি দেশি মুরগি আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব, আর কালকে সকালে স্কুল থেকে এসে আমি মাছ রান্না করব। তো আমি এখন রান্নাটা করার কারণ হচ্ছে যেন আপু এসে সাথে সাথে খেতে পারে, আর সুরাও স্কুল থেকে এসে ক্ষুধা লাগে। তো রান্না করে গেলে টেনশন ফ্রি থাকা যায়, যে বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না করা লাগবে না। তো আপু তেল, লবণ, মশলা এগুলো কম দিয়ে রাঁধতে বলছে। তো যেহেতু ঝাল কম দিব, মরিচের গুঁড়া, তরকারি কালার না আসলে তরকারি দেখতে ভালো লাগে না কালার না আসতে। তাই আমি ইন্ডিয়া থেকে একটা ভাইয়া গিয়েছিল, এই কাশ্মীরি মির্চিটা নিয়ে আসছি আর কি, যেন তরকারিতে দিলে কালারটা যেন সুন্দর আসে। তো এটা দিয়ে এখনও রান্না করি নাই, ভুলে আমি মরিচের গুঁড়া দিয়ে ফেলছি। এটা দিয়ে আমি আগামীকাল রান্না করবো ইনশাল্লাহ। এখানে আমার বেগুন আলু ভাজি করা শেষ। এটা দিয়ে আপু সকালে নাস্তাও করতে পারবে, বা মুরগির ঝোল দিয়ে করবে। আমার মুরগিটাও রান্না করা শেষ, এটা আমি হালকা মশলা দিয়ে রান্না করছি, যেহেতু আপু বারবার বলতেছে আপু তেল মশলা এগুলো কম খাবে, ইভেন ও লবণটাও কম দিতে বলছে। তাই যতটুকু পারছি আর কি একটু কম দিয়ে রান্না করার ট্রাই করছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।